নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই এই খবরটা পেয়েছি, যেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার মৃত্যুর খবর মঙ্গলবার সকাল ৬টা নাগাদ তার মৃত্যু হয়েছে বাংলাদেশে একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার ফুসফুস এবং কিডনির সমস্যা ছিল এবং সেই কারণেই তার যে শারীরিক অবস্থা তা ক্রমশই জটিল হচ্ছিল। আর অবশেষে দীর্ঘ একটা লড়াই হাসপাতালে নিজের সঙ্গে নিজের চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, তারপরেও আজ প্রয়াত হয়েছেন ৮০ বছর বয়সে খালেদা জিয়া। এবং যার কারণে বাংলাদেশের রাজনৈতিক জগতে একটা অপূরণীয় ক্ষতি। এবং ইতিমধ্যেই এই নিয়ে শেখ হাসিনা তিনি পোস্ট করেছেন, তার দুঃখ প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও পোস্ট করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এবং ১৬ বছর পর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং তারপরেই তার মায়ের এই মৃত্যুর খবর তিনি পেয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, খালেদা জিয়া তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলপাইগুড়িতে জন্ম হয়েছিল খালেদা জিয়ার। তারপর জিয়াউর রহমান পরবর্তীকালে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তার সঙ্গে তার বিবাহিত জীবন এবং তার স্বামীর মৃত্যুর পরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন, রাজনীতিতে জয়েন করেন এবং বিএনপির চেয়ারপারসন হন। এবং তারপরে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। এবং সেক্ষেত্রে এই তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাজনৈতিক জীবনে তার রয়েছে। কিন্তু অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে এই যে খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার সম্পত্তির পরিমাণ কতটা। সেই সম্পত্তির পরিমাণ নিয়েই আজকে আপনাদেরকে জানাবো যে যদিও এটা অফিসিয়ালি কিছু এখনও জানানো হয়নি, তবে ২০১৮ সালে নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই যারা প্রার্থী হন তাদেরকে নিজেদের সম্পত্তির হিসেব, টাকা পয়সা কত কী রয়েছে, গয়নাগাটি কী রয়েছে, একটা টোটাল ডিটেলস তাদেরকে দিতে হয় হলফনামা হিসেবে। এবং ২০১৮ সালে খালেদা জিয়া তিনি যে হলফনামা দিয়েছিলেন, সেই হলফনামাতেই যেমনটা উল্লেখ করা হয়েছে যে তার সম্পত্তির পরিমাণ, অর্থাৎ খালেদা জিয়ার বার্ষিক আয় ছিল প্রায় ১,৫২,০০,০০০ বাংলাদেশি টাকা। এইটা তার বার্ষিক আয় ছিল। শুধু তাই নয়, তার বেশ কিছু বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, দোকান রয়েছে, সেগুলোও তিনি ভাড়া দিতেন এবং সেই ভাড়া বাবদ তার কাছে বার্ষিক আয় ছিল প্রায় ৬৭ লক্ষ টাকা। এবং এর পাশাপাশি তার যে শেয়ার এবং ব্যাংক আমানত ছিল, সেখান থেকেও তার আয় ছিল প্রায় ৮৫ লক্ষ টাকা। এবং এই হলফনামাতে আরও বলা হয়েছে, হলফনামা অনুযায়ী ২০১৮ সালে সেই সময় তিনি এই হলফনামা দিয়েছিলেন এবং সেই সময় তার কাছে নগদ ছিল ৫০,০০০ টাকা। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো যে অর্থ, সেই জমানো অর্থের পরিমাণ ছিল প্রায় ৪,৭৭,০০,০০০ টাকা। এবং তার মালিকানাধীন একটি গাড়ি ছিল এবং সেই গাড়ির মূল্য ছিল প্রায় ৪৮ লক্ষ টাকা। তার কাছে যে সমস্ত ইলেকট্রিকের সামগ্রী ছিল, সেই ইলেকট্রিক সামগ্রীর মূল্য ছিল আনুমানিক ৫ লক্ষ টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন একটা বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন খালেদা জিয়া, যা আগামী দিনে তার পুত্র তারেক রহমান তিনি পাবেন। এবং সেক্ষেত্রে একাধিকবার তার এই রাজনৈতিক কেরিয়ারে বিতর্কে জড়িয়েছেন। বাংলাদেশেও তার যে রাজনৈতিক জীবন, তাতে বাংলাদেশে উন্নতি হয়েছে, আবার কখনো তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এই অভিযোগ অনেকেই করেছিল। তবে আজকে তার এই প্রয়াণে সকলেই সেখানে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বাংলাদেশে এবং সকলেই শোক জ্ঞাপন করেছেন। এবং তার যে এই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী ছিলেন তিনি, এই সমস্ত সম্পত্তি এখন থেকে তার পুত্র তারেক রহমানের হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন ৭ দিন।